হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে ঘটতে চলা সব ঘটনাই কাল্পনিক, তাই কেউ বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না। বরাবরের মতো আজকেও আমি এক্সপ্লেন করব আমাদের ছোট্টবেলার সবচেয়ে ফেভারিট কার্টুন বেন 10। এর প্রথম 4টি সিজনের মধ্যে সিজন 1-এর প্রথম 2টি পার্ট অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। যারা সেই 2টি পার্ট এখনও দেখেননি তাড়াতাড়ি দেখে আসুন, আর যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বেন 10 সিরিজের সিজন 1-এর 3 নম্বর পার্ট এক্সপ্লেন করব, তাই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। শুরুতেই জানিয়ে দিই, এই পার্টে 10, 11, 12 এবং 13 নম্বর এই 4টি পর্ব রয়েছে। আর 10 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় বেন, গুয়েন ও ম্যাক্স একটি পুরনো জাদুঘরে ঘুরতে যায়। তখনই এই বৃদ্ধ মহিলাটি বলে, এটি একমাত্র বই যাতে 16 ও 17 শতকের সব ম্যাজিক্যাল পাওয়ার একসঙ্গে লিপিবদ্ধ আছে। আর বেন এই মহিলার কথা শুনে উপহাস করার সাথে সাথেই তারা সবাই হাওয়ায় উঠতে থাকে। তখনই সেখানে একজন জাদুকর এসে সেই বই হাতে নিয়ে মন্ত্র পড়তেই তারা সবাই উপর থেকে নিচে পড়ে। এটা দেখে বেন অ্যাক্সেলারেটে রূপান্তর হয়ে তার সাথে লড়াই করে, কিন্তু তার ম্যাজিকের কাছে বেন যখন প্রায় পরাস্ত হয়ে যাবে তখন ম্যাক্স জাদুকরের পিছন দিয়ে আঘাত করে। তখন বেন আবার তার সুপার স্পিড কাজে লাগিয়ে জাদুকরকে পরাস্ত করে। এরপর তার গলা থেকে কিছু একটা ছিঁড়ে পড়লে বেন সেটা পেয়ে গুয়েনকে উপহার দেয়। বেন গুয়েনকে এই প্রথমবার কিছু একটা উপহার দেওয়ায় তাকে ধন্যবাদ জানায়। এরপর পুলিশ সেই জাদুকরকে গাড়ি দিয়ে কোথাও নিয়ে যাওয়ার সময় জাদুকর সেই গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে যেতে থাকে। এটা দেখে সেই গাড়ির ড্রাইভার একটু ভয় পেয়ে যায়, কারণ সেই জাদুকর পায়ে না হেঁটে গিয়ে শূন্যে ভেসে যাচ্ছিল। এরপর সিন শিফট হয়, আমরা দেখি তারা এক হোটেলে চিংড়ি খাচ্ছিল। তখনই গুয়েনের গলায় থাকা সেই কয়েনটি জ্বলে ওঠে। এরপর দেখা যায় জাদুকর সেই মিউজিয়ামে থাকা গার্ডকে টর্চার করে সেই ম্যাজিক্যাল বই কোথায় রাখা আছে সেটা জেনে যায়। তখন জাদুকর একটি সিন্দুকের সামনে গিয়ে কিছু একটা পড়ার সাথে সাথেই সেই সিন্দুক ভেঙে তার ভিতর থেকে সেই বই বেরিয়ে আসে। আর সেখানে যখন সেই বইয়ের সব শক্তি তার ভিতর শোষণ করতে যাবে তখন দেখে তার গলায় থাকা 6টি কয়েনের মধ্যে একটি কয়েন কোথাও হারিয়ে গেছে। এরপর তারা কোথাও যাওয়ার সময় কয়েকজন চোর একটি মহিলার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে তারা তাদের বাধা দেয়। তখন বেন হাজার চেষ্টা করেও তার ঘড়ি ব্যবহার করে এলিয়েন হতে চাইলে এতে সে ব্যর্থ হয়। এরপর গুয়েনের গলায় থাকা সেই কয়েনটি জ্বলে ওঠার সাথে সাথেই সেখানে গুয়েন যা করতে চায় তাই হয়ে যায়। তখনই একটি মহিলা গুয়েনকে বলে, এই মেয়েটি তো একজন সুপার হিরো, কিভাবে চোরদের ধরে পুলিশের হাতে তুলে দিল। তখনই গুয়েন সেখানে থাকা একটি মাস্কের দিকে তাকাতেই সিন শিফট হয়। এর পরের দিন গুয়েন পিছন দিকে তাকিয়ে একটি বাস্কেটবল নিয়ে বাস্কেট করার আশায় ছুঁড়ে মারলে অনেক বাধা পেরিয়ে সেই বলটি বাস্কেট করতে সক্ষম হয়। তখন বেন এটা দেখে বলে, গুয়েন তুমি এটা কি করে করলে? তখন গুয়েন বলে, যখন এই কয়েনটি জ্বলে ওঠে তখন আমি যা করতে চাই তাই হয়ে যায়। এরপর সেখানেই থাকা একটি বিল্ডিংয়ে কোনো একটা সমস্যা হলে অনেকগুলো লোক সেখানে আটকা পড়ে যায়। তখন বেন বলে, এবার দেখো আসল হিরোর খেলা। এই বলে বেন ওয়ালমার্ট এলিয়েনে রূপান্তর হয়ে তাদের বাঁচাতে যায়। তখনই গুয়েনের গলায় থাকা সেই কয়েনটি জ্বলে উঠলে সে একটি নতুন রূপে সেখানে আসে। তখন ম্যাক্স বলে, গুয়েন এটা তুমি কি পরেছো? তখন গুয়েন বলে, এটা হলো লাকি গার্ল। এই বলে গুয়েন সেখানে একটি কাঠের টুকরোর উপর লাথি মারলে সেখানে অটোমেটিক সবকিছু হতে থাকে। তখন সেখানে আটকে থাকা সব মানুষ বিপদ থেকে রক্ষা পায়। এরপর সেখানে সাংবাদিক এসে লাকি গার্লকে বলে, এমন অসাধারণ উদ্ধার কাজ কিভাবে করলে? তখন গুয়েন বলে, সবই আমার স্টাইল, আমি এভাবেই কাজ করতে পছন্দ করি। তখন সেই জাদুকর এই নিউজ টিভিতে দেখে তার গলায় তাকালে সেখানে তার হারিয়ে যাওয়া সেই কয়েনটি দেখতে পায়। এরপর তারা গাড়ি দিয়ে কোথাও যাওয়ার সময় গুয়েন সেই কয়েনগুলোর বিষয়ে জানতে পারে। তখনই রেডিওতে শুনতে পায় একটি পুরনো মিউজিয়াম জীবন্ত হয়ে গেছে। এটা শুনে তারা যখন সেখানে যায়, আর সেই সময় জাদুকর বলে, আমি জানতাম তুমি আসবে লাকি গার্ল। তখনই বেন ও গুয়েন সেখানে আটকে থাকা লোকদের বাঁচানোর কাজে লেগে পড়ে। আর জাদুকর অনেক চেষ্টা করে তাদের থামানোর জন্য, কিন্তু বেন ও গুয়েন তাদের মেধা কাজে লাগিয়ে সেখানে থাকা মানুষদের বাঁচাতে সক্ষম হয়। এরপর জাদুকর তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে গুয়েনকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে গুয়েন তাকে ফাঁকি দিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলে সেখানে একটি কিছুতে হাত লাগার কারণে একটি দেয়াল ভেঙে জাদুকরের সামনে পড়ে যায়। এরপর সেই জাদুকর তার উপর সেই ম্যাজিক ব্যবহার করে হামলা করলে গুয়েন হুচুট খেয়ে পড়ে তার ম্যাজিক থেকে বাঁচতে সক্ষম হয়। আর কোনো রকম সুড়ঙ্গ থেকে বের হয়ে গুয়েন একটি গাছের আড়ালে লুকায়। তখন সেই গাছের শিকড় গুয়েনকে জড়িয়ে ধরে তার গলা থেকে সেই কয়েনটি ছিঁড়ে জাদুকরের হাতে তুলে দেয়। এরপর শিকড়টি গুয়েনের পুরো শরীর পেঁচিয়ে ধরলে বেন এসে শিকড় ছিঁড়ে বাঁচায়। তখন দেখা যায় জাদুকর সেই বই ব্যবহার করে পুরো শহরে বিশাল ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে।
কারণ তার ইচ্ছে এই পুরো শহরকেই ধ্বংস করে দিবে। তখন দেখা যায় সেই ঘূর্ণিঝড়ে শহরের মানুষ, আসবাবপত্র এক বিশাল বাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। এরপর বেন এসে তাকে পাঁচ মারলে সেই ঘূর্ণিঝড় থেমে সবাই বেঁচে যায়। তখন জাদুকর তার ম্যাজিক ব্যবহার করে সেখানে থাকা কনক্রিটের স্ট্যাচু জীবন্ত করে বেনের পিছনে লাগিয়ে দেয়। এরপর সেই স্ট্যাচুগুলো বেনের সাথে লড়াই করতে থাকে। এদিকে দেখা যায় জাদুকর যখন আবারও ঘূর্ণিঝড় সৃষ্টি করতে যাবে, তখন গুয়েন তার উপর ডিল মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর বেন বিশাল তলোয়ার নিয়ে সেই স্ট্যাচুদের সাথে লড়াই করে ধ্বংস করে ফেলে। তখন গুয়েন জাদুকরের গলায় থাকা সেই ম্যাজিক্যাল কয়েনগুলো খুঁজে পেয়ে নষ্ট করে ফেলে। আর বেন জাদুকরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তখন দেখা যায় তারা আবারও রওনা দেয় অন্য কোনো শহরের উদ্দেশ্যে। আর এখানেই 10 নম্বর পর্ব সমাপ্ত হয়। 11 নম্বর পর্বে দেখা যায় তারা এক রিসোর্টে ঘুরতে এসেছে। তখন তারা এক সুইমিং পুলে গোসল করতে গেলে বেনকে সেখানে ঢুকতে দেয় না। কারণ হিসেবে বলা হয় সে লম্বা অনেক ছোট, তাই সেখানে ঢুকতে দেওয়া যাবে না। তখন বেন তার অমনেটিক্স ব্যবহার করে এলিয়েন হতে গেলে সেখানে একটু প্রবলেম হয়। এরপর বেন অমনেটিক্সে সজোরে আঘাত করলে গ্রে ম্যাটারে রূপান্তর হয়। এটা দেখে সে খুবই মন খারাপ করে, কারণ এই মুহূর্তে এত ছোট্ট এলিয়েন হতে একদমই চাইছিল না। তখনই এক লোক জানায় 1991 সালের দিকে এই পার্ক একটি ভুট্টা গাছ ছিল। সেই সময় একটি এলিয়েন শিপ এখানে এসে বিধ্বস্ত হয়। তখনই বেনকে দেখে বলে এখানে একটা এলিয়েন, সে মনে হয় ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। এটা শুনে বেন সেখান থেকে পালায় আর গুয়েনের সাথে পানিতে নেমে পড়ে। গোসল শেষে গুয়েন যখন টাওয়াল আনতে যায়, তখন সেই লোকটি ধরে বলে এই তো তোমাকে পেয়েছি, আমি তোমাকে দিয়ে বিখ্যাত হয়ে যাব। এই কথা শুনে বেন যখন চিৎকার মারে, তখন গুয়েন তাকে দেখে বাঁচাতে যায়। আর তাকে দেখে লোকটি বেনকে নিয়ে পালায়। তখন ম্যাক্সু গুয়েন তাকে ধরতে ব্যর্থ হয়। আর সেই লোকটি বেনকে নিয়ে একটি আধুনিক সিকিউরিটি যুক্ত ঘরে চলে যায়। তখন সে একটি এলিয়েন ধরা সংস্থার সাথে যোগাযোগ করে বেনকে বিক্রি করার জন্য। আর এদিকে দেখা যায় বেন একটি কাচের বাক্সে বন্দী ছিল। সেই সময় একটি বিড়াল এসে কাজ ভেঙে ফেলায় বেন পালাতে থাকে। তখনই সেখানে একটি মোবাইল দেখে গুয়েনকে কল করে তার লোকেশন বলে দেয়। আর এমন সময় সেই লোক এসে বেনকে ধরার চেষ্টা করলে কোনো রকম সেখান থেকে বেঁচে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই লোকের কাছে ধরা পড়েই যায়। তখনই গুয়েন সেই লোকের গাড়ি দেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু ভুল বাড়িতে নক করায় একটি কুকুরের তাড়া খায়। এমন সময় সেই সংস্থা থেকে লোক এসে বেনকে ধরে নিয়ে যায়। তখন সেই লোককে কোনো পাত্তাই দেয় না। তারা বেনকে এক বিশাল সংস্থায় নিয়ে আসে। আর সেই লোক বলে পুরো পৃথিবীকে জানানো দরকার আমরা এলিয়েন ধরেছি। তখন সেই সংস্থার প্রধান বলে আমরা এগুলো ধরে গোপন রাখি, যেন কেউ না জানে। এমন সময় তারা বেনকে ধরে একটি বিশেষ রুমে নিয়ে যায় পরীক্ষা করার জন্য। তখন ম্যাক্সু গুয়েন অনেক চেষ্টার পর সেই সংস্থায় প্রবেশ করতে সক্ষম হয়। এরপর সেখানে ঢুকার পরে একজন গার্ডের কাছে ধরা পড়ে যায়। তখন তার সাথে লড়াই করে তাকে অজ্ঞান করে ভিতরে যায়। অন্যদিকে দেখা যায় সেই লোকটি তাদেরকে ফাঁকি দিয়ে গবেষণা রুমে প্রবেশ করে। আর সেখানের বিজ্ঞানীর মাথায় বাড়ি মেরে বেনকে উদ্ধার করে। তখন সেখানে আরেকজন এসে বাধা দিলে বেনকে পালাতে সাহায্য করে। বেন যখন পালিয়ে যাচ্ছিল, তখন গুয়েনের পায়ের সাথে ধাক্কা লাগায় তাকে দেখে ফেলে। আর বেনকে নিয়ে একটি গোপন রুমে পালাতে গেলে অনেক এলিয়েন প্রযুক্তি দেখতে পায়। তখনই সেখানে সংস্থার লোক প্রবেশ করে তাদের খুঁজতে থাকে। এমন সময় বেন কিছু প্রযুক্তি নিয়ে একটি মেশিনের ভিতর রাখলে সেটি চালু হয়ে যায়। তখন সেই সংস্থার প্রধান বলে এখনই সবাই এখান থেকে বের হও, কারণ এটি পুরোপুরি ধ্বংস হতে চলেছে। আর সেখানে তারা ওই লোকটিকে রেখে চলে যায়। তখন দেখা যায় বেনের ঘড়ি কাজ করলে বেন আবারও মানুষে রূপান্তর হয়। তখন বেন সেই মেশিনের ভিতর থেকে পুরোপুরি বের হতে না পারায় সেই লোকটি তাকে বের হতে সাহায্য করে। এরপর তারা যখন সেখান থেকে বাইরে বের হয়ে আসে, তখন সেই সংস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর ওই লোকটি বলে তোমরা কি সেই এলিয়েনটাকে দেখেছ? তখন গুয়েন বলে না, আমরা তো কোনো এলিয়েন দেখিনি। আর সেই লোকটি বলে আমার আর কোনো এলিয়েনের দরকার নেই, এই বলে সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় তারা যখন গাড়িতে করে কোথাও যাচ্ছিল, বেনের ঘড়ি থেকে আগুনের মতো কিছু একটা বের হচ্ছে। এটা দেখে গুয়েন বলে এই ঘড়িটা তাড়াতাড়ি ঠিক করা দরকার। আর অন্যদিকে দেখা যায় সেই সংস্থার লোকগুলো তাদের ছবি জোগাড় করে বলে এদের বিষয়ে খোঁজখবর রাখো। আর এখানেই এই পর্ব শেষ হয়। 12তম পর্বে দেখা যায় দুজন লোক একটি বিশাল বিল্ডিং ভেঙে ফেলছে। তখন একটি অদ্ভুত লোক এসে বলে আমাদের বাড়ি ভাঙছো কেন, এখনই এখান থেকে চলে যাও। তখন তারা বলে উপর মহলের আদেশ, তুমি চাইলেও ভাঙবো না চাইলেও ভাঙবো। এটা শুনে অদ্ভুত লোকটা অনেকগুলো আরশোলা ছেড়ে একজনকে ধরে নিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় বেন আপগ্রেডে রূপান্তর হয়ে একটি সাইকেলের উপর ভর করে চোর তাড়া করে। তখন অনেক বাধার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত চোরকে ধরতে সক্ষম হয়। আর সামনে একটি আইসক্রিমের দোকান দেখে সেই আইসক্রিম খেয়ে তার ঠান্ডা লেগে যায়।
এরপর দেখা যায় তার পুরো 101 ডিগ্রি জ্বর আসে। তখন ম্যাক্স জানায় এখানে চায়নার আবিষ্কৃত এক ধরনের ওষুধ পাওয়া যায় যেটা খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন তারা সেই ওষুধ নিয়ে যখন যাচ্ছিল তখনই সেই ব্যক্তি একজনকে ধরে বলে, আমার বাসা তুমি ভাঙার অনুমতি দিয়েছ, তোমাকে আজকে আমার খাবার বানাবো। এটা দেখে বেন ওয়ালমার্ট এলিয়েন হয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তার ঠান্ডা লাগার কারণে কাউকে ডিটেক্ট করতে পারে না। আসলে ওয়ালমার্ট এলিয়েনের কোনো চোখ নেই, সে তার কোনো এক বিশেষ অঙ্গ দিয়ে ডিটেক্ট করে, আর এখানেই সে কাউকে ডিটেক্ট করতে পারছে না। তখন গুয়েন বেনের পিঠে উঠে সঠিক গাইড করতে থাকে, আর ওয়ালমার্ট আতালি পাতালি দৌড়ানোর কারণে গুয়েন তার পিঠ থেকে একটি আতশবাজির দোকানে পড়ে। এরপর ভুলবশত আগুন লেগে প্রায় ফেটে যাচ্ছিল, তখনই ম্যাক্স এসে সেই আগুন নেভাতে সক্ষম হয়। আর তারা যখন তাদের জিপে বসেছিল তখন ম্যাক্স বলে, আমার মনে হয় তোমার সর্দি এলিয়েনের উপরও লেগে গেছে। তারপর সেই ওষুধ দেয় খাওয়ার জন্য, যেই ওষুধ সেখান থেকে এনেছিল। আর তারা সেই বিল্ডিংয়ে যায় যেখানে সেই অদ্ভুত লোকটা দুজন মানুষকে ধরে নিয়ে গেছে। প্রথমে সেখানে কাউকেই খুঁজে পায় না, কিন্তু একটু পর একজন মহিলার আওয়াজ শুনে বেন ফোরামস হয়ে সেখানে যায়, আর সেই মহিলাকে আরশোলার কাছ থেকে বাঁচায়। তখন সেই লোক এসে বেনের উপর আরশোলা লাগিয়ে দিলে বেন এদিক সেদিক লাফাতে থাকে। তখন দেখা যায় সেই বিল্ডিং ভাঙতে শুরু করেছে। সেই বিল্ডিং যখন ভেঙে চূর্ণ হয়ে যায় তখন অদ্ভুত লোক বলে, তোমরা আমার বাসা ভেঙে ফেলেছ, আমি এই শহরকে নিশ্চিহ্ন করে ফেলবো, এই বলে সেখান থেকে চলে যায়। তখন ম্যাক্স বলে, পুরো শহর ধ্বংস করার একটাই পথ খোলা আছে, এই বলে তারাও নির্দিষ্ট স্থানে যায়। আর আমরা দেখতে পাই আরশোলাম্যান একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এসেছে সেখানে ধ্বংস করার জন্য, কারণ এটা একবার ধ্বংস করতে পারলে এর রেডিয়েশনে পুরো শহর এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এরপর তারা যখন এটাকে বাঁচানোর চেষ্টা করে তখনই সেখানে আরশোলাম্যান আসে, আর বেনও হিট ব্লাস্ট হয়ে তার সাথে লড়াই করে। তখন দেখা যায় বেনের ঠান্ডা লাগার কারণে হিট ব্লাস্ট সঠিকভাবে কাজ করছে না, আর সেই লোক তাকে আচ্ছামতো দোলাই করছে। অন্যদিকে অনেকগুলো আরশোলা ম্যাক্স ও গুয়েনকে তাড়া করে। তখন তারা তাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে পানি ব্যবহার করে সেই আরশোলা মারতে সক্ষম হয়। অন্যদিকে দেখা যায় বেনের হিট ব্লাস্ট আগুন ছোড়ার বদলে বরফ নিক্ষেপ করতে। তখন এর কৌশল ব্যবহার করে সেই বরফ দিয়ে আরশোলা সহ তাকেও জমিয়ে দেয়। আর রিয়েক্টরের টেম্পারেচার যখন বাড়তে শুরু করেছে তখন বেন সেখানে বরফ ছুঁড়ে থামিয়ে দেয়। এরপর তারা যখন গাড়িতে করে কোথাও যাচ্ছিল তখন দেখা যায় আরশোলাম্যান তাদের গাড়িতে হামলা করে। এরপর ম্যাক্সকে যখন দোলাই করছিল তখন বেন তার সেই ঔষধের কৌটো এনে আরশোলাদের দিয়ে দেয়। তখন দেখা যায় আরশোলাগুলো পানিতে পড়ে যায়। এরপর ম্যাক্স তাকে পিটিয়ে পুলিশকে খবর দেয়। আর এখানেই 12তম পর্ব শেষ হয়। 13তম পর্বে দেখা যায় বেন সন্ত্রাসীদের হাত থেকে সাধারণ মানুষদের বাঁচায়। আর এই দৃশ্য বিল গেটস তার স্পেসশিপ থেকে দেখছিল। তখন তার চেলা বলে, অমনিটিক্স উদ্ধারের জন্য আরও ড্রোন পাঠাবো। তখন সে বলে, দরকার নেই, এবার আমি নিজেই এটা উদ্ধার করব। আর আমরা দেখি এই দৃশ্যগুলো সব বেন তার স্বপ্নে দেখছিল। তখন এই ঘটনা শুনে ম্যাক্স সেখানে ট্যুর ক্যান্সেল করে সেখান থেকে চলে যাবার মনস্থির করে। আর যাবার সময় বেন বলে, দাদু এবার তুমি এত তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছ কেন? তখন ম্যাক্স জানায় রাত হওয়ার আগেই মাউন্ট ট্রান্সমারে পৌঁছাতে হবে। তখন বেন অমনিটিক্স ব্যবহার করে আপগ্রেডে পরিণত হয়ে গুয়েনের সাথে দুষ্টুমি করছিল। আর এই দৃশ্যই বিল গেটস টের পেয়ে বলে, অমনিটিক্স চালু হয়েছে, এখনই লোকেশন ট্র্যাক করো। তখন তার লোকেশন ট্র্যাক করে বিল গেটসের স্পেসশিপ পৃথিবীতে ল্যান্ড করে। এরপর ম্যাক্সের বকা খেয়ে বেন সাধারণ লুকে ফিরে আসে। আর তখন বিল গেটস লোকেশন খুঁজে না পেয়ে পৃথিবীতেই ধ্বংস চালাতে থাকে। তখন বেন তার গাড়িতে বসে এই ধ্বংস দেখে আর থাকতে না পেরে হিট ব্লাস্ট এলিয়েন হয়। এরপর ম্যাক্স অনেক নিষেধ করার পরেও বেন সেখানে যায়, আর বিল গেটসের পাঠানো সব ড্রোন ধ্বংস করতে থাকে। তখন দেখা যায় বেনকে ইলেকট্রিক শিকল দিয়ে বেঁধে বিল গেটস সেখানে এন্ট্রি নেয়। এটা দেখে বেন বলে, তুমি সে না যে মাঝে মাঝে আমার স্বপ্নে দেখা দাও? আর বিল গেটস বলে, তো শেষ পর্যন্ত দেখা হয়েই গেল, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার এত পেরেশান করেছ। বেন যখন জিজ্ঞেস করে তুমি কে, তখন বিল গেটস তার নাম বলে অমনিটিক্স দিয়ে দিতে বলে। তখন বেন তার শক্তি ব্যবহার করে ইলেকট্রিক শিকল ছিঁড়ে বিল গেটসের উপর হামলা করে। আর হাজারো চেষ্টা করে বিল গেটসের কিছুই করতে পারে না। এরপর বিল গেটস তাকে ছুঁড়ে মারলে কয়েক বিল্ডিং ছিদ্র করে অনেক দূরে গিয়ে পড়ে। তখন বেন বলে, এত শক্তিশালী কারোর সাথে এখন পর্যন্ত লড়াই করিনি। আর বিল গেটস সেখানে আসলে বেন বলে, যেভাবেই হোক একে আটকাতেই হবে, এই বলে তার দিকে লাভা ঢেলে দেয়। তখন দেখা যায় বিল গেটস কিছুটা হলেও ঘায়েল হয়। তখনই ম্যাক্স সেখানে গাড়ি নিয়ে এলে বেন গাড়িতে উঠে চলে যায়। তখন ম্যাক্স বলে, তুমি আমার কথা শোনো, তোমার বিল গেটসের সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই। তখন বেন বলে, তুমি কি করে জানলে এর নাম বিল গেটস? তুমি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছ? এই কথার সাথে সাথে সেখানে বিল গেটসের পাঠানো ড্রোনগুলো হামলা চালায়। তখন ম্যাক্স কোনোরকম হামলা এড়িয়ে গাড়ি চালাতে থাকে।
এই দৃশ্য দেখে বেন আবারও ম্যাক্সের কথা না শুনে স্টিং ফ্লাইয়ে পরিণত হয় আর বিল গেটসের পাঠানো ড্রোনগুলো ধ্বংস করে দেয়। তখনই দেখা যায় বেনের উপর আবারও বিল গেটস হামলা করে, কিন্তু বেন তার কৌশল খাটিয়ে বিল গেটসকে পরাস্ত করার চেষ্টা করে। এদিকে দেখা যায় গুয়েন ম্যাক্সকে বলে, আমরা কোথায় যাচ্ছি, আমাদের বেনকে সাহায্য করা দরকার। তখন ম্যাক্স জানায়, করব, কিন্তু সময় হলে আমরা খালি হাতে বিল গেটসের সাথে কিছুতেই পারবো না। আর অনেক চেষ্টার পর বিল গেটস বেনকে ধরতে সক্ষম হয়। এরপর দেখা যায় বেন যখন স্টিং ফ্লাই ছিল তখন তার মাথায় থাকা অমনিটিক্সে হাত লাগাতেই বেন আবার বাচ্চারূপে ফিরে আসে। এটা দেখে বেন তো অবাক, কারণ এত সহজ একটা বিষয় বেন আগে জানতো না। তখন বিল গেটস বলে, এই একটা বাচ্চার হাতে অমনিটিক্স পড়ে আছে। এই বলে যখন অমনিটিক্স হাতে নিতে যায় তখন বিল গেটস সিটকে দূরে গিয়ে পড়ে। আর সে জানায় অমনিটিক্স এর ডিএনএর সাথে জুড়িয়েছে, এই বলে বেনকে তার স্পেসশিপে নিয়ে যায়। আর এদিকে ম্যাক্স গুয়েনকে নিয়ে এক বিশাল পাহাড়ের উপর উঠে। তখন দেখা যায় গাড়িতে থাকা এক লাল বাটনে চাপ দিতেই সুড়ঙ্গ ওপেন হয়ে বিশাল বাংকারে নিয়ে যায়। এরপর দেখা যায় সেখানের সব ডয়ারে বিভিন্ন ধরনের অস্ত্র রাখা। তখন একটি ডয়ার থেকে বিশাল এক অস্ত্র নিয়ে বেনের লোকেশনে রওনা দেয়। এরপর দেখা যায় বিল গেটস বলে, আমার সেই শুরু থেকেই অমনিটিক্স পাওয়ার ইচ্ছা। তখন বেন বলে, এই ঘড়ি ব্যবহার করে আমি হাজারো মানুষের উপকার করেছি। এটা শুনে বিল গেটস জানায়, তোমার কাছে যে শক্তি আছে এটা এত পুরনো যে ভাবতেও পারবে না। একবার ভাবো, এই অমনিটিক্স যদি আমার হয়ে যায় তখন এক বিশাল বাহিনী থাকবে আমার। তখন এই শক্তি ব্যবহার করে আমি পুরো ইউনিভার্সের রাজত্ব করব আমার ইচ্ছে মতো। এই কথা বলে অমনিটিক্স যখন বেনের হাত থেকে আলাদা করতে যাবে তখনই ম্যাক্স সেখানে গাড়ি দিয়ে বিল গেটসকে চাপা দেয় আর সেই হাতিয়ার ব্যবহার করে শিপের বাইরে নিয়ে ফেলে। তখন দেখা যায় বেন একটু পরপর এক এক ধরনের এলিয়েন হচ্ছে, আর কি হচ্ছে এটা একদমই বুঝতে পারে না। তখন বিল গেটসের হাজারো ড্রোন বেনের উপর হামলা করতে থাকে আর বেন কৌশলে সেগুলো ধ্বংস করতে থাকে। এরপর ম্যাক্স যখন সেই স্পেসশিপ কন্ট্রোল করতে চায় তখন বিল গেটস এসে তার উপর আঘাত করে। এটা দেখে বেন বিল গেটসকে নিয়ে জমিনে লাফ দিয়ে কৌশলে রক্ষা পায় আর মাটিতে নামার সাথে সাথে রিপ্ট ফিশেও কনভার্ট হয়। তখন বেন সেখানে পানি না পেয়ে ছটপট করতে থাকে, কারণ মাছ সবসময় পানিতে থেকে অভ্যস্ত। এখন বেন যেহেতু মাছ এলিয়েনে আছে তাই পানির দরকার। তখন বেন বলে, মাঝে মাঝে এই ঘড়ি নিয়ে খুবই রাগ হয়। আর এমন সময় বিল গেটস এসে হামলা করতে যাবে তখন বেন আবার অ্যাক্সেলারেটে কনভার্ট হয়। তখন বিল গেটস তাকে ধরতে পারে না, কারণ তার দৌড়ের স্পিড অনেক ছিল। আর এই স্পিড কাজে লাগিয়ে বেন যখন বিল গেটসের উপর হামলা করে তখন তার কিছুই করতে পারে না, কারণ বিল গেটসের আকার অনেক বড় ছিল তাই তার কিছুই হয় না। তখন তাদের মধ্যে বিশাল ফাইট শুরু হয় আর বেন আবার ডায়মন্ড হেডে পরিণত হয়ে তার উপর হামলা করে। কিন্তু প্রতিবারই বেন বিল গেটসের কাছে হেরে যায়। তখন বিল গেটস তাকে মাটিতে আছাড় মেরে তার উপর আঘাত করতে যাবে। এমন সময় আবার তার আকৃতি পাল্টে ঘোস্ট ফ্রিকে রূপান্তর হয় আর বেন বলে, মাঝে মাঝে এর উপর ভালোবাসা জন্মায়। আর এই যাত্রায় বেন গায়েব হয়ে সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় ম্যাক্স তাদের গাড়ি নিয়ে সেই স্পেসশিপ থেকে বেরিয়ে আসে আর বিল গেটস তাদের ব্যবহার করে বেনকে ধরতে সক্ষম হয়। তখন ম্যাক্সের জ্ঞান ফিরে এলে সে বলে, বিল গেটস সেখানে যেও না। তখন বিল গেটস সেখানে যেতেই দেখতে পায় তার শিপ প্রায় ধ্বংস হওয়ার পথে। আর সেটা ঠিক করার চেষ্টা করলে বেন তার দাদুর রেখে আসা অস্ত্র দিয়েই তার উপর হামলা করে। এরপর দেখা যায় সেই স্পেসশিপ ধ্বংস হয়ে যায়। তখন বেন হিট ব্লাস্ট এলিয়েন হয়ে সেখান থেকে চলে আসে। আর বেনের কাছে ম্যাক্স ও গুয়েন গেলে সে বলে, দাদু তোমাকে কিছু জিজ্ঞেস করব। আর এই সাসপেন্সের সাথে সিজন 1 সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।